নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি আঙুরের চাটনি। এত সুন্দর টেস্টি চাটনি, এটা একবার খেলে এর সাথে আপনারা ভুলতে পারবেন না। সত্যিই খুবই অসাধারণ, আর বানানোটাও একেবারেই সোজা। সামান্য আঙুর দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা বাড়িতে এটা অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। একবার বানালে আপনারা এটা বারবার বানাবেন। চলুন তাহলে রেসিপিটা আরম্ভ করা যাক। আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এই 20 থেকে 30 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেব। খুব সুগন্ধ একটা গন্ধ বেরোচ্ছে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো একটা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি টমেটো কুচি। টমেটোকে আগে থেকে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। কোনো জল দেবো না, টমেটোর গা দিয়ে যে জল বেরোবে তাতেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। অনবরত নাড়ছি, হাই ফ্লেমে এটাকে নেড়ে যাচ্ছি। একটু নাড়তে নাড়তে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আমার 1 কেজি মতো টমেটো নিয়েছি, এই জন্য আমি 1 টেবিল চামচ মতো লবণই দিয়েছি। আপনারা ইচ্ছে মতন টমেটোর পরিমাণটা কম বেশি করতে পারেন, তাহলে মশলার পরিমাণটাও আপনাকে একটু কম বেশি করে নিতে হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখনও হাইতেই রেখেছি, অনবরত নাড়ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না টমেটোটা নরম হয়। মিনিট 5-6 পরেই কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে গেছে। দেখুন, ঢাকা তুলে নিয়েছি, টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে একটু চটকে চটকে দিচ্ছি। একটু স্ম্যাশ করে দিতে হবে টমেটোটা। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে আমি আরও একটু সেদ্ধ করে নিচ্ছি। একটু চটকে চটকে দিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম মতো আঙুর। আঙুরগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম, ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। এই আঙুরের রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে। এটা আপনারা বহুদিন পর্যন্ত বাড়িতে স্টোর করেও রাখতে পারেন। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। মিনিট 2 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, আঙুরের চাটনিটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। প্রায় 500 গ্রাম মতো চিনি আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি কম খান তাহলে একটু চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। আমি 1 কেজি টমেটোর জন্য 500 গ্রাম মতো চিনি দিয়েছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমার চাটনিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এবার আমি কীরকম ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। মিনিট 10 ফোটানোর পরেই বেশ ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু পুরো লাল হয়ে গেছে। এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম বিট নুন 1 টেবিল চামচ মতো। বিট নুনটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন, এবার আমি দিয়ে দিলাম খানিকটা কাজু। আরও খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা খেজুর। খেজুরটা আপনাদের পছন্দ মতো দেবেন। খেজুর কাজুর পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্বটাকে ডুমডুম করে কেটে রেখেছিলাম। এই 250 থেকে 300 গ্রাম মতো আমসত্ত্বের ভেতরে আছে, দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখেছি, অনবরত নাড়ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এটা আমার কিন্তু হয়ে এসেছে। অনবরত নাড়ছি, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর কালারটা থেকে বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। সো গ্যাসের সুইচটা অফ করে এটা আবার রেস্টে রেখে দিলাম খানিকক্ষণ।
প্রায় 30 মিনিট পর আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা এটা ফ্রিজে রাখতে পারেন, প্রায় 6 মাস মতো ফ্রিজে রাখতে পারেন। আর বাইরে এটাকে মাসখানেক ফ্রিজের বাইরে ওটা রাখতে পারেন। সকাল বিকেলের নাস্তায় রুটির সাথে, পরোটার সাথে এটা সার্ভ করতে পারবেন।